আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন সাগরের অবস্থা। এখানে কিন্তু আগের যে কোনো সময় হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের পানি বেড়েছে। এখন আপনাদের জানিয়ে রাখি যে এখানে এখন পূর্ণ জোয়ার চলছে এবং এই জোয়ার হওয়ার সাথে সাথে কিন্তু কক্সবাজারের সমুদ্র সৈকতের পানি বেড়েছে এবং স্বাভাবিকের চেয়ে অন্তত বেশ কয়েক ফুট উচ্চতায় এখানে উপকূলে আঘাত হানছে সমুদ্রের ঢেউ। এবং এই ঢেউ দেখতে কক্সবাজার সমুদ্র সৈকতে অসংখ্য মানুষ কিন্তু উৎসুক জনতা ভিড় করছে। প্রশাসনের পক্ষ থেকে এখানে মাইকিং করা হচ্ছে যেন সমুদ্র সৈকত থেকে পর্যটক এবং স্থানীয়রা নিরাপদে চলে যায়। এবং নিচু এলাকাগুলোতে আমি খবর নিয়েছি, সেখানে বিভিন্ন জায়গায় পানি লোকালয়ে প্রবেশ করেছে, বিশেষ করে মহেশখালী, মাতারবাড়ি জনপদে। সেখানে কিন্তু মানুষের বসতিতেও পানি, সাগরের পানি ঢুকেছে, এমন খবর আমরা পেয়েছি। তবে কক্সবাজার শহরের যেসব আশ্রয় কেন্দ্র রয়েছে সেই সব আশ্রয় কেন্দ্রে আমি বেশ কিছু আশ্রয় কেন্দ্রে আমি পরিদর্শন করেছি, কিন্তু সেখানে তেমন কোনো মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে আমরা দেখিনি। একটু আগে আমরা জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন কক্সবাজারের যেসব একেবারে নিচু এলাকা, যেখানে খুবই ক্ষতির সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে, সেখান থেকে কিন্তু লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। 638টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যদি পরিস্থিতি খারাপ হয় লোকজনকে কিন্তু সেখানে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হবে। তো এখনো পর্যন্ত কক্সবাজারের কোনো ধরনের দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে আসেনি। এখনো পর্যন্ত কক্সবাজারে কেবল জোয়ারের সময়ে পানি বেড়েছে এবং সকাল থেকে যে থেমে থেমে দমকা হাওয়া বয়ে যাচ্ছিল, এই দুপুরের দিকে সেই দমকা হাওয়া কিছুটা বেড়েছে।